আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আর একটি রেসিপি নিয়ে আসলাম। আজ সাতকরার আচার দিয়ে ডাল আলু নিরামিষ রান্না করব, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছেন ডাল আলু আমি নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম ডাল আর আলুকে এভাবে চিল চিল সাইজ করে কেটে নিয়েছি, আর তার সাথে সাতকরার আচার ছিল। তো এতে দেখতে পাচ্ছেন কড়াইটা বসিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা, তার সাথে কুচি করে রাখা পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়েছি, আর কয়েকটি কাঁচামরিচ দিয়েছি এভাবে ফালি করে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো দিয়েছি হাফ চামচ পরিমাণ, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর মুরগির মশলা হাফ চামচের যে কম, সাথে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা আবারও একটু করে দিয়ে দিলাম, মনে হচ্ছিল কম হয়েছে তাই। আর দিয়ে দিলাম সাতকরার আচার, কয়েক পিস সাতকরার টুকরো দিয়েছি, 3-4 পিস দিয়েছি। আর ডাল আলুর সাথে সাতকরার দিলে খুবই ভালো লাগে, নিরামিষটা খেতে খুবই ভালো লাগে। আর তার সাথে মুরগির মশলা অথবা জিরে গুঁড়ো দিলে আরও বেশি ভালো লাগে, তাই দিয়ে দিলাম। আর এতে দেখতে পাচ্ছেন হালকা একটু কষানোর পর দিয়ে দিলাম ডাল আলু। এভাবে একটু নেড়ে ছেড়ে দিয়ে তারপর ঢেকে দেব, 3-4 মিনিট এভাবে জাল করব। জাল করার পর দেখতে পাচ্ছেন পানি টেনে আসেনি, তারপরও আমি আর পানি দিয়ে দিলাম, একসাথে জল দিয়ে দিয়েছি, যতটুকু দেওয়ার দরকার ঠিক ততটুকু একসাথে দিয়েছি। দিয়ে এখন হাই হিটে জাল করতে থাকবো। জাল করার পরেই তো দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে আসছে সব কিছু, তাই নামিয়ে নিলাম। এখন পেঁয়াজ রসুন দিয়ে আবারও লাল করে তারপর বাগার দিয়ে দেব। দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল, তার সাথে পেঁয়াজ কুচি করে রাখা আর রসুন দিয়ে এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এই নিরামিষটা রান্না যে এত সহজ আর এত ইয়াম্মি। তোমার পেঁয়াজ রসুন লাল লাল হয়ে ভাজা হয়ে আসছে। ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম সবজির মধ্যে, দিয়ে একটু নাড়ে চেড়ে তারপর নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা দেখতে লোভনীয় হয়েছে। আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।